অঞ্জনা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, আমি অঞ্জনা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম আমি আবারও নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো আপেলের পায়েস। তো এই জন্যই আমি আপেলটাকে নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আপেলের পায়েস করার জন্য আপেল তো লাগবেই। বাজারে এখন আপেলের দাম বেশ কম, আর বাড়িতে প্রচুর আপেল আনা হয়েছে। এমনি তো সবাই কেটে আপেল আমরা যেরকম খাচ্ছি। তো ভাবলাম আজকে আপেলের পায়েস করি। তো এরকম আমি 3টে আপেল নিয়েছি। আপেলগুলোকে আমি ছুলে নেব। প্রথমে আপেলগুলোকে আমি এরকম করে ছুলে নিতে হবে। আর আপনারা যখন আপেলটা কিনবেন দেখবেন আপেল একটু এক ধরনের বেশ কচকচে আপেল হয়, আর একটা বেলে আপেল হয়, মানে বালির মতো মানে হাতে নিলে বালি বালি লাগে। সেই রকম বালি আপেলটা যদি হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আমি কিন্তু এইটা বালি আপেলই নিয়েছি। তো এরকম করে আমি ছুলে নিলাম পরিষ্কার করে। আপেলগুলো আমি এরকম করে ছাড়িয়ে নিয়েছি। এরকম ছাড়িয়ে নিতে হবে। তারপর আপেলগুলোকে আমি এইরকম একটা ঘষার দিয়ে আমি এই বড়টা দিয়ে ঘষবো। ঘষার এটা দিয়ে আপেলগুলোকে এরকম ঘষে গ্রেট করে নিতে হবে। এখন রাউন্ড রাউন্ড ঘোরালে এটা সুন্দরভাবে, আর আপেল তো খুব নরম হয়, একদমই অসুবিধা হবে না। এরকম করে কুড়িয়ে নিতে হবে। দেখুন আমার সব কটা আমি আপেলকে কুড়িয়ে নিলাম। ঠিক এরকম মাঝখানে দানাও ফেলতে হবে না, এরকম করে সব বেরিয়ে গেল আমার। এগুলো ফেলে দিতে হবে। এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ঘি। আমি দিয়ে দেবো, বেশি ঘি লাগে না, এতে একদমই কম লাগবে। ঘিয়ের গন্ধ বেশি হলে ভালো লাগবে না। তো 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে আমি এবার এই আপেলগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়াতে চাড়াতে থাকবো আমি 5 মিনিট ধরে, যতক্ষণ না এটা একটা মাখা মাখা একটা মণ্ড তৈরি না হচ্ছে। এটা 5 মিনিট নাড়ালেই এটা একদম গলে যাবে। এরকম করে আমি সমানে নাড়াতে থাকবো। দেখুন কীরকম আস্তে আস্তে এটা গলে যাচ্ছে। বালি আপেলটা হলে কিন্তু খুব ভালো তাড়াতাড়ি গলে যায়। তো দেখুন আমার কিন্তু এটা কিন্তু একদম কিন্তু হয়ে গেছে, নরম হয়ে গিয়ে মাখা মাখা হয়ে গেছে। ঠিক এরকম মাখা মাখা হয়ে গেলেই জিনিসটা রেডি। তো মোটামুটি আপেলটা কিন্তু আমি এরকমভাবে একটু করে এখন একটা জায়গায় নামিয়ে রাখবো। এটাকে আমি এখন ঢেলে রাখবো। আমার 7 মিনিট মতো রাখলো। আপনাদের একটু সময় কম বেশি হতেই পারে। তো 7 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। এখানে আমি প্যান বসিয়ে নিয়েছি।
নিয়ে বাড়িতে আমি দুধ জাল দিয়েছিলাম। 700 দুধকে আমি জাল দিয়ে নিয়েছি। একটু মানে গাঢ় করে জাল দিতে হবে। দেখুন সরও পড়ে গেছে, এখন গাঢ় করে জাল দিতে হবে। তো ফোটাবার পরও আমি দুধটাকে আবারও এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। 3টে আপেলে আমি 700 দুধ নিয়েছি, আর 1 কিলো দুধ হলে 4টে আপেল দিতে পারেন। তো আমি দুধটাকে আরেকবার ফুটিয়ে নেব। দুধটাকে আমি 5 মিনিট মতো একদম ফুটিয়ে নিলাম। সাইডে দেখুন কতটা দুধ ছিল আর কতটা শুকিয়ে নিলাম। 5 মিনিট মতো আরও এটাকে আমি ক্ষীর করে নিলাম। তো এর মধ্যে আমি এখন দেবো এরকম 150 গ্রাম চিনি নিয়েছি। আমি চিনিটা এর মধ্যে দিয়ে দেব। বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই, আপেল তো এমনিতেই মিষ্টি হয়। তো আমি 150 গ্রাম মতো চিনি দিলাম, আর চিনি লাগবে না এতে। চিনিটা দিয়ে আমি আবারও এই দুধটাকে ভালো করে আবারও জাল করে নেব। চিনি দিয়ে আমি কিন্তু আরেকটু জাল করে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি 2-1টা কেশর দেব এর মধ্যে। 1 গাদা দিতে হবে না, মানে 2-4টে কেশর আমি এর মধ্যে দিয়ে দিলাম। কেশরটা দিয়েও আমি আবার একটু ভালো করে যতক্ষণ জাল হচ্ছে আপনাদেরকে একটা আজকে টিপস দিচ্ছি। এই যে আমি এখানে আপেলের চোকলাগুলো আমি কেটেছি। আপনারা যখন এরকম চোকলা, অনেকেই চোকলা সমেত আপেল খান না, ছাড়িয়ে খান, খেতে পারেন না। তো চোকলাগুলো কিন্তু ফেলে দেবেন না। এগুলোকে ভালো করে 1 মগ জলে, মানে 250 ml জলে ফুটিয়ে জলটা ছেঁকে নিয়ে শ্যাম্পু যখন আপনারা বাড়িতে করবেন, লাস্ট ধোয়াটা এই জলটা দিয়ে লাস্ট শ্যাম্পুটা মানে করে ধুয়ে নেবেন চুলটা। এতে চুলটা কিন্তু ভালো সিল্কি আর চুলের প্রচুর প্রোটিনও হবে। কেশরটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ জাল করে নিলাম দুধটাকে। তো এবার কিন্তু দুধটা অনেকটাই ক্ষীর হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে আপেলের কাইটা করেছিলাম, মানে এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। সবটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মেশাতে হবে। বেশ আস্তে আস্তে করে ভালো করে, কম ফ্লেমে, মানে যাতে এটা নিচে লেগে না যায়, ফ্লেমটা একটু কম রেখে আপেলটাকে কিন্তু ভালো করে মেশাতে হবে। ফ্লেমটা কম রেখে কিন্তু আমি সমানে এটাকে মিনিট 5-এর মতো নাড়ালেই হবে। বেশি জাল দেওয়ার দরকার নেই। খুব বেশি জাল দিলে কিন্তু দুধগুলো কেটেও যেতে পারে। তো এরকম করে আমি মিনিট 5-এর জন্য জাল দেব। তো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে ছোট এলাচকে আমি গুঁড়ো করে রেখেছি। একদম সামান্য 4 থেকে 5টা ছোট এলাচকে গুঁড়ো করে, ছোট এলাচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এলাচ গুঁড়োটা দিয়েও আমি ভালো করে নাড়িয়ে নেব। 5 মিনিট মতো নাড়িয়ে নেব। আমি 5 মিনিট মতো কিন্তু জাল করে নিয়েছি। এটা কিন্তু আর হবে না, ক্ষীর মতো এরকম হবে। পায়েস যেহেতু এরকম পায়েসের মতোই থাকবে। এবার আমি ফ্লেমটা অফ করে দিয়ে, আমার কিন্তু এখনও ডেকোরেশন ওপরে আরও জিনিস দেওয়া বাকি আছে, তো এটাকে আমি এখন অফ করে দেব।
এখানে আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে পায়েসটাকে দিয়ে দেব। দিয়ে এর উপরে আমি দেব, এটাকে ডেকোরেশন করতে হবে। হয়ে গেল আমার আপেলের পায়েস। হয়ে গেল আমার আপেলের পায়েস। সামনেই 25শে ডিসেম্বর বড়দিন আসছে, সবাই বাড়িতে লোকজন আসে, আনন্দ। কেক তো আমাদের আছেই, তো কেকের পাশে সাথে যদি এরকম একটা আপেলের পায়েস থাকে তাহলে কিন্তু ব্যাপারটা আরও ভালো জমে যায়। তো আমার ভিডিওটা যদি ভালো দেখে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।